আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। মাছের এই রেসিপিটা এত বেশি টেস্টি, কারোর আর ভাত খাওয়ার কথা বলতেই হয় না। ইভেন আমি রান্না করার পরই কিন্তু ভাত নিয়ে বসে যাই। এত বেশি মজার, ঘ্রাণেই পেট ভরে যায়। অনেক মজার মাছের এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে পেট ভরে খেয়ে ফেলা যাবে। অসম্ভব মজার। যারা মাছ খেতে পছন্দ করেন, বিশেষ করে ব্রিকেট মাছ বা সিলভার কাপ মাছ বলেন, আরও বিশেষ করে মাথা বা লেঞ্জা, একবার হলো আমার রেসিপিটা ফলো করে এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন। এত বেশি মজার হবে, বাজারে গিয়ে এরকম মাছই খুঁজতে থাকবেন। তো প্রথমে মাছটা রান্না করার জন্য মাছটা পরিষ্কার করে ধুয়ে ভালো করে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। পাশে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, ভালো করে হিট করে নিয়ে তারপরে কিন্তু মাছটা ছাড়তে হবে তেলের ভিতর। মাছটা একে একে দিয়ে দিলাম তেলের ভিতর। এপিট ওপিট খুবই ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছ পুড়ে না যায়। আমার কিন্তু তেলের ভিতর থেকে অনায়াসে মাছটা উঠে আসছে, নিচে কিন্তু একটুও লেগে যায়নি। দেখুন, অনায়াসে কিন্তু মাছটা উঠে আসছে আর সুন্দর একটা কালার আসছে। তো মাছটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা, গোটা জিরা বা আস্ত জিরা যাই বলেন না কেন। এবার দিয়ে দিলাম 8-10টি কাঁচামরিচ। রান্নাটা একটু ঝালঝাল হবে, ঝালঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম বাটা মশলাগুলা। মশলা ব্যবহার করেছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা 2-1 কোয়া, আর দিয়েছি সরিষা বাটা। একটা কুচানো টমেটো দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাছ অনুযায়ী কিন্তু মশলা দিতে হবে। যদি মাছ কম থাকে তাহলে কম মশলা দিতে হবে, বেশি মাছ থাকলে একটু বেশি মশলা দিতে হবে। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। সব মশলাগুলা দেয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখেই বুঝতে পারছেন কতটা ভাজা ভাজা হচ্ছে মশলাগুলা। আমি কিন্তু যতটুকু মাছ দিয়ে তেল ভেজেছি সেই তেলটুকুই দিয়েছি, এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। এবার ভাজা মাছগুলা দিয়ে দিলাম একে একে। মশলার সাথে ভালো করে মাছটাও কষিয়ে নেব, তাতে করে মশলাগুলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। মশলাটার কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। মশলাটা কষানোর সময় বাড়িটা যেন একেবারে মো করছিল। বেশি করে পানি দেওয়ার কারণ হচ্ছে মাছের ভিতরে সব মশলাগুলা যেন যায়। ঝোল বেশি ঘন হলে কিন্তু এটার ভিতরে যেতে চাবে না, সেজন্য একটু পাতলা করে দেওয়া। এরপরে ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মশলার ঘ্রাণগুলা কিন্তু মাছগুলা টেনে টেনে নিচ্ছে। খেতেও মাশাল্লাহ অনেক মজার হবে। এই পর্যায়ে আমি একটু লবণ হয়েছে নাকি সেটাও চেখে দেখব। লবণ মরিচ সবই পারফেক্ট আছে। তো গা মাখা হয়ে গেলে আমি কিন্তু মাছটা নামিয়ে নেব। গা মাখা হয়ে গেছে। এটা আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই মাছের এই রেসিপিটা যেদিন আমি বাসায় রান্না করি, আমার বাচ্চাটা খুবই মন ভরে প্রাণ ভরে ভাত খেয়ে নেয়, আর আমার কাছেও দারুণ লাগে খেতে। তো যারা মাছ খেতে পছন্দ করেন তারাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায় চোখ থেকে মন পর্যন্ত যদি পৌঁছে যায়, খেতে বেশ লাগবে। তো বানিয়ে খাবেনই, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।